এছাড়াও তিনি সিলেট, পানছড়ি, দিনাজপুর বর্ডার সিকিউরিটি ব্যুরো এবং তার মাতৃ ইউনিট টেকনাফ ব্যাটালিয়ন অর্থাৎ 2 বিজিবিতে কর্মরত ছিলেন। নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়া গত 19 জানুয়ারি 2026 তারিখ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানের সময় দুর্বৃত্তদের আকস্মিক আক্রমণে গুরুতর আহত হন। তৎক্ষণাৎ চিকিৎসার জন্য সিএমএইচ চট্টগ্রাম সেনানিবাসে নেওয়া হলে 19 জানুয়ারি 2026 তারিখ আনুমানিক 1900 ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালীন সময়ে তার বয়স ছিল 48 বছর 18 দিন। নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন বিজিবিতে 30 বছর 6 মাস 12 দিন অত্যন্ত সত্যতা ও নিষ্ঠার সহিত চাকরি করেন। সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত এই নায়েব সুবেদারের মৃত্যুকালে তিনি এক পুত্র 2 কন্যা সহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এতক্ষণ পর্যন্ত আমি নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেনের জীবন বৃত্তান্ত থেকে যা শুনলাম তাতে একথা আমরা বলতে দ্বিধা নেই যে তিনি নিঃসন্দেহে নিতান্তই একজন সৎ ও ভালো মানুষ ছিলেন। এখন আমি নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়া এর বড় ছেলে মোহাম্মদ সাকিবকে অনুরোধ করব কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমার বাবা দেশের জন্য জীবন দিয়েছে, আশা করি এটার আমি সুষ্ঠু বিচার দাবি করব আপনাদের কাছে। আর আমার বাবা চাকরি ক্ষেত্রে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে বা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা বা লেনদেন এসব করে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আর আমার বাবাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। এর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. صدق الله العلي العظيم. সম্মানিত উপস্থিতি, মরহুম মোতালেব হোসেন ভূঁইয়া সাহেব কেমন ছিলেন? মোতালেব সাহেব কেমন ছিলেন? মোতালেব সাহেব কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমনটাই বলেছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তো মুমিনরা কাজ করবে, আল্লাহ তাআলার পথে লড়াই করবে। এই লড়াই করতে গিয়ে কখনো তারা হত্যা করবে এবং কখনো নিহত হবে। তো আমাদের সামনে উপস্থিত মরহুম মোতালেব হোসেন আল্লাহর পথে দেশের জন্য জীবন দান করেছেন। আমরা এই আয়াতের প্রেক্ষিতে বলতে পারি তার এই মৃত্যু অত্যন্ত সম্মানজনক মৃত্যু, এবং আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন, আমিন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, সেই সাথে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখন তার দোয়ার উদ্দেশ্যে আমরা জানাজার সালাত আদায় করব। জানাজার সালাতের নিয়ত আমরা অলরেডি এখানে উপস্থিত হয়েছি, এটা নিয়ত। তারপরেও ফরজে কিফায়া নামাজ পড়ি, এই মুদ্দাকে দোয়া করি চার তাকবীরের সাথে ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার। প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব, দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদে ইব্রাহিম পড়ব। এরপরে তাকবীর দেওয়ার পরে আমরা যে দোয়া রয়েছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, এই দোয়া শেষ করে তাকবীর দেব এবং ডানে বামে সালাম ফিরে এভাবে জানাজার সালাত আমরা আদায় করব ইনশাআল্লাহ। তো আমরা সকলেই জানাজার সালাত আদায় করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ।
আমরা সকলেই নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যামেরাগুলো একসাথে বসান না, এইখানে বসান, এইখানে আনেন, এখানে আনেন, এখানে আনেন, আলম করে এখানে আসেন, এই সব এখানে দাঁড়ান, এইখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। শহীদ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? পুলিশে অনেক বছর লাগে না, পুলিশে কত পাবো জানো?